যে পলিসিটা আমি মনে করি যে বিএনপির ঘোষণা করা উচিত ছিল তার একটা অংশ জামাত অলরেডি করে ফেলছে। 3-4টা জিনিস তারা কিন্তু জন আকাঙ্ক্ষার কথা বলে ফেলছে। একটা হলো এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, তারা প্লট নেবে না, এবং যে টাকা অ্যালটমেন্ট করা হবে সেইটা তারা জনগণের সামনে খরচের বিবরণ উত্তীর্ণ করবে। আরেকটা উদাহরণ শফিক সাহেব সৃষ্টি করেছেন, উনি বিদেশে চিকিৎসা নেয়নি। সো জনগণ এইগুলো অ্যাসেস করবে। দুঃখের জায়গাটা এরকম যে স্বাস্থ্যমন্ত্রী বিদেশে চিকিৎসা নিতে যায়, এই অন্তর্বর্তী সরকার স্বাস্থ্যমন্ত্রী বিদেশে চিকিৎসা নিতে যায়, এটা লজ্জিত করে। জনস্বার্থে যে ভালো পলিসি অবজেক্টিভস ঘোষণা করবে সেইখানে মানুষ তাদের পক্ষে যেতে পারে। আপনি তো অনেক বিদেশ ঘুরছেন, এত বিদেশ ভ্রমণ পাগল কেন? 104 জন নিয়ে আপনি কেন ইউএন জেনারেল অ্যাসেম্বলি মিটিংয়ে গেলেন, যেখানে ইন্ডিয়াতে যায় 10 জন, ইউরোপিয়ান অনেক কান্ট্রিতে মাত্র 4-5 জনের ডেলিগেট হয়? এটা তো জনগণের টাকা। আমি সেই জন্য অনেক আলোচনার মধ্যে দাবি জানাচ্ছি, এখনও দাবি জানাচ্ছি, রিকোয়ার্ড যেটা ছিল 7-8 জন, সেটার মধ্যে বাকি সব টাকা জনগণের কোষাগারে জমা করুন, একটা উদাহরণ সৃষ্টি করুন। আপনার তো এই খারাপ উদাহরণ সৃষ্টি করা উচিত হয়নি। আপনি ক্ষমতায় এসে ইউনিভার্সিটির লাইসেন্স নিলেন, আদম ব্যবসার লাইসেন্স নিলেন, আপনার 600 কোটি টাকার ট্যাক্স মকুব করে নিলেন দ্রুততার সাথে। এটা তো ওই ফেসিজম যে প্র্যাকটিস সেটা থেকে আলাদা তো করছে না। আপনি জানেন যে নেলসন ম্যান্ডেলা যখন প্রেসিডেন্ট হলো তার বিরুদ্ধে তখন 1 ডজন মামলা ছিল। তাকে বলা হয়েছিল, সেই সব অ্যাটর্নি জেনারেল দক্ষিণ আফ্রিকার বলেছিল আপনার মামলাগুলো দ্রুত শেষ করে দিই। তিনি নির্দেশ দিয়েছিলেন যে নো, একজন সাধারণ মানুষের মামলা যেভাবে নিষ্পত্তি হয় আমার মামলা সেইভাবে নিষ্পত্তি হবে, কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ নেয়নি। তো উনি এগুলো জানে না। এবং উনি তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা গ্রামীণ ব্যাংকের রিহেবিলিটেশন সেন্টার বানিয়েছে। লামিয়া নামে একজন মেয়ে গ্রামীণ ব্যাংকের, এই যে বিডিআর একটা ছেলেকে নিয়ে আসছে গ্রামীণ ব্যাংকে, এই সব কোনো না কোনোভাবে গ্রামীণ ব্যাংকের সাথে জড়িত। এই যে জাতির সাথে ওনার করা উচিত হয় নাই। ওনার প্রতি মানুষের যে আশা ছিল সেটা উনি ভঙ্গ করছে, এবং উনি সুযোগ পেলে বিদেশে যায়। এত বিদেশে বেড়াবার আসে থেকে আমি বুঝি না কিছু। সো দিস ইজ ইয়েট অ্যানাদার ব্যাড এক্সাম্পল। ওই হাসিনা যেভাবে তার সঙ্গপঙ্গে 200-250 যেত, লজ্জাটা এটা আমি ব্যক্তিগতভাবে লজ্জিত হই যে ওনার একটা ব্যাখ্যা দেওয়া উচিত। সো এরাই এখন সরে যেতে চাচ্ছে। ওনারা আসছিল একটু মজা করতে, গাড়িতে পথ করে উঠবে, ফ্লাইট নিয়ে যাবে, ইচ্ছে হইলে প্রোটোকল পাবে। দেখেন না এক একজনের চেহারা এখন তৈরি উপরে 2 ফুটা দেন 3 ফুটার নিচে পড়বে। মানে বাংলাদেশে একটু সরকারি বেনিফিট পাইলেই চেহারাটা ফুলে ওঠে, তার মানে তারা কাজ করে না ওইভাবে। এখন এরাই চলে যেতে চাচ্ছে। সেই জন্য আমার ধারণা নির্বাচনের মান কীরকম হবে সেটা আমি নিশ্চিত না। মোস্ট লাইকলি নির্বাচন হবে। লাস্ট কথাটা, নির্বাচন না হওয়ার অনেক আশঙ্কা রয়েছে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, আপনার বিশ্লেষণে জামাত বা বিএনপি কারা ক্ষমতায় আসতে পারে? আমি মনে করি জনগণের কাছে যারা বেস্ট পলিসি অফার করবে, জনগণ তাদের চয়েস করতে পারে। বেস্ট পলিসি হলো নৈতিকতা সহ পলিটিক্স, জনস্বার্থের পলিটিক্স, রাষ্ট্রের উন্নয়নের পলিটিক্স। সেইখানে এমপি হওয়া মানে চোরের সর্দার নাও হওয়া, এমপি হওয়া মানে লুটেরা নয়, এমপি হওয়া মানে মানি লন্ডারিং নয়, এমপি হওয়া মানে স্থানীয় সরকারের সমস্ত টেন্ডারবাজি, কমিশন বাণিজ্য এইগুলো নয়। এমপি হওয়া মানে ওই পাপুলের মতো না যে কুয়েতে জেল খাটছে। এমপিরা আইন মেক করবে, জনস্বার্থে এবং দেশের সাথে কাজ করবে। এই রকম যদি ভালো মানুষকে যারা সামনে আসবে, এবং যে পলিসিটা আমি মনে করি যে বিএনপির ঘোষণা করা উচিত ছিল তার একটা অংশ জামাত অলরেডি করে ফেলছে। 3-4টা জিনিস তারা কিন্তু জন আকাঙ্ক্ষার কথা বলে ফেলছে। একটা হলো এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, তারা প্লট নেবে না, এবং যে টাকা অ্যালটমেন্ট করা হবে সেইটা তারা জনগণের সামনে খরচের বিবরণ উত্তীর্ণ করবে। আরেকটা উদাহরণ শফিক সাহেব সৃষ্টি করেছেন, উনি বিদেশে চিকিৎসা নেয়নি। সো জনগণ এইগুলো অ্যাসেস করবে যে এই রাজনীতিবিদ আসতে হবে যে চিকিৎসা বাংলাদেশে নেবে, ছেলে মেয়েদেরকে বাংলাদেশে লেখাপড়া করাবে। সত্যিকারের জীবন বাঁচাবার জন্য যদি কোনো চিকিৎসা না থাকে সেই জন্য বিদেশে নিজের খরচে যাবে, রাষ্ট্রীয় খরচে নয়। আর আজকাল যে এখন বর্তমান বিশ্ব,
সিঙ্গাপুর যদি উন্নত চিকিৎসা ব্যবস্থা এনশিওর করতে পারে, থাইল্যান্ড পারে, আমরা পারবো না কেন? দুঃখের জায়গাটা এরকম যে স্বাস্থ্যমন্ত্রী বিদেশে চিকিৎসা নিতে যায়, এই অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্যমন্ত্রী বিদেশে চিকিৎসা নিতে যায়, এটা লজ্জিত করে। জনস্বার্থে যে ভালো পলিসি অবজেক্টিভস ঘোষণা করবে সেইখানে মানুষ তাদের পক্ষে যেতে পারে। আমি একটা ঐতিহাসিক উদাহরণ দিয়ে শেষ করি। 91 সালে আওয়ামী লীগ কনফিডেন্স ছিল ক্ষমতায় আসবে, যে তারা ক্ষমতায় এসে গেছে, দাম্ভিকতার সাথে বলেছিল যে বিএনপি 10টা বেশি সিট পাবে না। মানুষ কিন্তু সেই দম্ভ ভেঙে ফেলছে। আমি মনে করি কোনো দলেরই কোনো দাম্ভিকতা প্রকাশ করা উচিত হবে না, ইনক্লুডিং আমি এখনও কিন্তু বিএনপির সদস্য, জাতীয়তাবাদ আদর্শ ধারণ করি, লালন করি, পালন করি, জেল খেটেছি। সেই জায়গা থেকে বলি, আমি বিএনপি নেতৃবৃন্দের কাছে আশা করব জামাতের চেয়ে ভালো জনবান্ধব পলিসি ঘোষণা করেন। আর যারা দলের পদবি ব্যবহার করে অন্যায়ের সাথে লিপ্ত, তাদেরকে শুধু বহিষ্কার নয়, তাদেরকে আপনারাই আইনের কাছে সুপর্দ করেন। আজকে বিএনপি যদি ব্যর্থ হয়, তাহলে জাতির জন্য একটা অমাবস্যা নেমে আসবে, এবং বিএনপি ব্যর্থতার কারণে একটা রাইজ অফ ইসলামিস্ট পলিটিক্স বাংলাদেশে আসতে পারে। সো এমন একটা ক্রোধ জায়গায় দাঁড়িয়ে আছে, বিএনপি যদি ব্যর্থ হয়, তাহলে মানুষ যদি ওদিকে ধাবিত হয়, বাংলাদেশের মানুষ কিন্তু মডারেট মুসলিম, বাংলাদেশের মানুষ কিন্তু আমি মনে করি যে তালেবানাইজেশনকে কিন্তু পছন্দ করবে না। বাংলাদেশের মানুষ দেখতে চায় পলিটিশিয়ানরা সামনে থেকে লিডারশিপ দেবে, সততা, যোগ্যতা, দেশপ্রেম, মানি লন্ডারিং করবে না, অপরাধে জড়িত হবে না, দলের ভিতরে জবাবদিহিতা, দলের ভিতরে দুর্নীতি নির্মূল করার ব্যবস্থা, এই ভালো পলিসিগুলো সামনে আসতে হবে। শুধু মুখে বললে হবে না, আপনার কাজে কর্মে এগুলো দেখাতে হবে। আমি মনে করি বাংলাদেশের মানুষ, স্পেশালি ইয়াং স্টার্স, যাদের ভোটারের সংখ্যা 60%, তাদের মন মানসিকতা, তাদের চাহিদা ধারণ করতে হবে ক্ষমতা আসতে। এই জন্য নিশ্চিত করে কারো এইটা ধারণা করা সঠিক নাও হতে পারে যে কেউ ক্ষমতায় চলে আসছে। তবে বাই অল ক্যালকুলেশনস বিএনপির ক্ষমতা আসার সম্ভাবনাই আমি বেশি দেখি। কিন্তু বিএনপি যাতে দাম্ভিকতা পরিহার করে, তাদের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করে, জনগণের হার্টস এবং মাইন্ড জয়ের রাজনীতি করতে হবে। চাঁদাবাজি, সন্ত্রাসী, আওয়ামী লীগ টাইপ পলিটিক্স সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। আমরা আশা করব এবার অত্যন্ত ফেয়ার একটি নির্বাচন হবে, জনগণ যাতে তার প্রতিনিধি নির্বিঘ্নে, নির্ভয়ে, স্বচ্ছন্দে পছন্দ করতে পারে, নির্বাচন করতে পারে। ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর।